30 दिसंबर को दीदी ने इसका नए से नामकरण किया था। सेवा दल ये पुराना संगठन है हम लोग का तृणमूल कांग्रेस का। तृणमूल कांग्रेस सेवा दल को दीदी ने जय हिंद वाहिनी के रूप में नया नामकरण दिया और तब से ये संगठन है। इसके जो हमारा नेशनल प्रेसिडेंट है कार्तिक बनर्जी, तो उनके लीडरशिप में अंडर में हम लोग ये सब पूरा काम कर रहे हैं। और अभी चूँकि ये मेरा बड़ा एरिया है तो इसमें हिल्स के अंदर अपने अब जो कमेटी का डिसाइड करना, इस फॉर्मेशन ऑफ कमेटी थोड़ा टाइम लगता है। अभी चूँकि एक पार्टी की तरफ से सब संगठन जितने भी हमारे शाखा संगठन है सबको है कि जल्दी से कमेटीज फॉर्मेशन होके सब अपने अपने काम में निकले, क्योंकि दीदी की पॉलिसीज़ हैं वो लोगों तक पहुंचनी है और दीदी के कार्यकलाप को भी लोगों तक अपने पहुंचाना है। तो इसलिए ये जो अभी दार्जिलिंग हिल्स और कालिम्पोंग हिल्स पे डिस्ट्रिक्ट के जो कमिटीज़ हम लोग ने डिसाइड किया है और 2-4 दिन के अंदर ही सिलीगुड़ी जो दार्जिलिंग प्लेन्स का जो कमिटी है वो भी अनाउंस हो जाएगा। জহিন বাহিনী ছিল তাহলে এখন হঠাৎ ভোটের নাই, এটা বেসিক্যালি যেটা হয় আমাদের তো যেরকম কলকাতা থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট যেরকম লাস্ট ইয়ার হয়েছে, আমরা ছোটো মোটো যেটা প্রোগ্রাম আছে ওটা করছিলাম। যেরকম 23 জানুয়ারিতে নেতাজি বার্থডে ছিল তো একটা প্রোগ্রাম হয়েছে, ছোট প্রোগ্রাম ছিল, কিন্তু এরকম যেটা আছে এখন ফুল ফ্লেজডলি আমাদের কাজ করতে হবে। আর ভোট তো দেখুন একটা রাজনৈতিক যখন পার্টি আছে ভোট স্বাভাবিকই আছে, এটা কোনো কিছু বলতে নাই কি না ভোট নাই, ভোট থাকবেই, কিন্তু দিদির যে ভিশন আছে ওটা তো আমাদের পৌঁছাতে হবে। এভরি পলিটিক্যাল পার্টি যেটা যারা শাখা সংগঠন থাকে ওদের সবারই কাজ থাকে নিজের পার্টির যে যে ওয়ার্কিং আছে ওটা লোকের কাছে পৌঁছে দিতে। আর যে আমাদের যেরকম নেত্রী আছে মমতা দিদি আছেন, তো ওনার যে ভিশন আছে ডিসিপ্লিন আছে সেটা আমরা আমাদের হেড হচ্ছে আমাদের যে পার্টি লিডার আমাদেরকে যে নির্দেশ করে, আমরা তো টিএমসি পার্টির সোলজার, উই আর অল দ্য টিএমসি সোলজার। আমরা সোলজার হিসাবে আমাদেরকে যা নির্দেশ দেবে সেটাই আমরা কাজ করব। আজকে মেনলি আমাদের পারপাস হচ্ছে আমরা আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে ইনভাইট করেছি উইথ ডিউ রেসপেক্ট, বিকজ you all the press is the pillar of the strength, ফোর্থ পিলার। তো এই জন্য আপনাদেরকে সম্মান জানিয়ে আমরা আজকে আমাদের জয় হিন্দ বাহিনীর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে নিযুক্তি করা হচ্ছে। ওই জন্য আমাদের যে দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে প্রেসিডেন্ট আছে কমল কুমার গোয়েল, ওনার হাত থেকে ইন প্রেজেন্স অফ মি, ওনার কাছ থেকে আমাদের কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছেন শরৎ কুমার প্রধান, উনি দার্জিলিংয়ের উনি জয়েন্ট বাহিনীর দায়িত্ব নিয়েছেন। উনি অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ফর্ম আগেই আমরা করে নিয়েছি, কারণ আমাদের এটা প্রিপারেশন করার আগেই আমাদের করা হচ্ছে। আজকে আমাদেরকে আপনাদেরকে জানানোর জন্য, প্রেসকে জানানোর জন্য আমরা কালিম্পংয়ের শরৎ কুমার প্রধান, আর দার্জিলিংয়ের কুন্দন মংরান্তি, নমস্তে করেন মংরান্তি, উনি সিনিয়র, উনিও সিনিয়র পার্টির আমাদের হিলের। আর আমাদের শরদও খুব এক্সপিরিয়েন্স, উনিও আমাদের কালিম্পংয়ের যখন আমি দায়িত্ব নিয়েছি 2017 থেকে, তখন থেকে ওনারা পার্টিতে যুক্ত আছে। এখানে কেউ নতুন না, আমাদের টিএমসি পার্টিরই লোক, কিন্তু ওনাদেরকে দায়িত্ব কর দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে জয় হিন্দ বাহিনী এটা আমাদের এটা আপনি বলে দেন, আমরা কাজ তো সবাই নিয়েই তো করছি, আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন তো অনেক আছে, আপনারা জানেন, সবাই আমি বলবো না, আপনি জানেন আমাদের মহিলা কংগ্রেস, স্টুডেন্টের আছে, ইউথ আছে, জয় হিন্দ বাহিনী আছে, আমাদের টিচার্স অর্গানাইজেশন আছে, আমাদের আইএনটিটিউসি আছে, বহু সংগঠন, আমরা ফ্রন্টাল সবাই মিলেই আমরা একদম যে কোনো ইলেকশন, এমপি ইলেকশনও না, এমপি ছাড়াও তো এমএলএ আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, আপনারা দেখেছেন, আমরা সবাইকে নিয়ে তো আমরা নিজের নিজের জায়গাতে আমরা কাজ করব, পার্টির নির্দেশন অনুযায়ী আমরা কাজ করব। শুনুন, এটা আপনারা ভালো করে জানেন, আমাদের অ্যালায়েন্স পার্টনার বিজিপিএম, এখনও পর্যন্ত বিজিপিএম আছে। তো আমাদের পার্টি, আমি আগেই বললাম, আমরা আমাদের পার্টি যা নির্দেশ দিবে আমরা সেইভাবেই কাজ করব। এখনও পর্যন্ত কোনো কিছু ডিসাইড হয়নি, আমরা আমাদের অ্যালায়েন্সের সঙ্গে আমরা মিলেমিশেই কাজ করছি। পঞ্চায়েত ভোটেও আমাদের সেরকমই ছিল, মিউনিসিপ্যালিটি ভোটেও ছিল। তো আগামী দিনে যা ভোট হবে সেটা আমাদের পার্টি যা ডিসাইড করবে, যা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এখন আপনারা তো দেখেছেন,
দেখেছেন না আমাদের লোক তো সবাই এসে দার্জিলিং থেকে কালিম্পং থেকে এসছে, তো নিশ্চয়ই ওরা আমাদের পার্টিকে আরও স্ট্রং করার জন্য ভোটের প্রচারের জন্য ওরা লেগে পড়ে থাকবে, ন্যাচারালি ভালো ফলই হবে। এটা সরি, এটা আমি বলতে পারবো না, গোয়েলও বলতে পারবে না। জানি না, এটা আপনারা জানেন, আমি জানি না। এটা আমার পার্টি যা বলবে, পার্টি যা ডিসাইড করবে, কারণ এখনও তো কিছু তো নাম ঘোষণাও হয়নি, কিছুও হয়নি না। এটা ন্যাচারালি উপর লেভেলে আমরা তো উই আর দ্য সোলজার, করতে তো হবে। বা আজকে দেখুন আমাদের আজকে পাহাড়ে শুধু না, আজকে আমাদের এই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে তো আপনারা জানেন সব টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া আমাদের কেন্দ্র সরকার যেটা টাকা দেওয়া ছিল ওই টাকাটা দিচ্ছে না, আপনারা জানেন। 21 থেকে এখন পর্যন্ত যারা পাহাড়ে হোক বা সমতলে হোক বা সুন্দরবনে হোক, সব জায়গায় হোক, যে মনরেগার টাকা, যেটা মানে যারা ওরা কাজ করেছে 100 ডেজের কাজ, ওইটা দিচ্ছে না। তো ওই জন্য আমাদের এই যে আমরা পাহাড়ে না হোক বা সমতলে হোক, আমরা সার্ভে করে ক্যাম্প বসে আমরা মানে যত যারা পায়নি টাকা, যারা কাজের টাকা পায়নি, সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের সরকার, তৃণমূল সরকার এই যে 26শে ফেব্রুয়ারি থেকে মানে ধাপে ধাপে দিতে শুরু করেছে। আমি কি রিসেন্টলি এই 2 দিন আগে আমি কার্শিয়াং ব্লক অফিসে গিয়ে আমি বিডিওর সঙ্গে মিট করেছি, অন্যান্য সবাই অফিসিয়াল সঙ্গে মিট করেছি, যে আমাদের কার্শিয়াং ব্লকে শুধু 31,300 সামথিং পিপল টাকা পায়নি, নিয়ার অ্যাবাউট 8,99 লাখ সামথিং, এটা ফিগার। এই টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়ার আমাদের স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের তৃণমূল সরকার দিচ্ছে।